নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি চম্পা রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া আজকে আমি কী বানিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিলাম। আর একটু তেল তাতে দিয়ে গোটা জিরে, তেজপাতা দুটো, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কুচনো পেঁয়াজ একটা দিয়ে দিলাম, হালকা পেঁয়াজ ভেজে নেব। এর মধ্যে এখন আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দেব। টমেটো পিউরি একটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, নুন স্বাদ অনুযায়ী দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নেব, যাতে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। ভেজে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা 500 গ্রাম চিকেন, ব্রয়লার চিকেন দিয়ে দিলাম। মশলা আর চিকেনটাও যাতে একসাথে আমি হালকা ভেজে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি 2 থেকে 3 মিনিট কম আগুনে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে এখন আমি আবার একটু হালকা 2 থেকে 3 মিনিট কম আগুনে মাংসটা কষিয়ে নেব। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে সব কিছু একসাথে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কম আগুনে রান্না করে নেব। ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সাথে। দুর্দান্ত লাগে খেতে। আজকের মতো এতটুকু, ধন্যবাদ।